মশার কয়েল, মসকুইটো কয়েল গাছে দিলে কি হতে পারে? মিরাক্কেল হতে পারে, যেটা আপনি ভাবতে পারেননি, কল্পনাও করতে পারেননি, সেটাও হতে পারে। ওয়েলকাম টু গ্রিন গার্ডেনিং ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চাই আমাদের বাগান সারা বছর ফুলে ফুলে ফলে ফলে ভরে থাকুক, কিন্তু বাস্তব বড় কঠিন। গাছে কুড়ি আসে না, আসলেও ঝরে যায়, ফল হলেও পরিণত হয় না। আমাদের এই রকম হাজার হাজার সমস্যায় সম্মুখীন হই আমরা প্রতিনিয়ত। আর আমাদের গাছেদের যে শত্রুর তালিকা সেটা বেশ দীর্ঘ বন্ধু। জাব পোকা, মিলিবাগ, সাদামাছি, চোষক পোকা, লেদা পোকা, কেন্ন, পিঁপড়ে, আরও কত কি। অনেক টাকা খরচ করেছেন এদের জন্য। একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখুন। আপনার বাগানের দিশা দশা পাল্টে দিতে পারে একটা মসকুইটো কয়েল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মসকুইটো কয়েল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। সর্বপ্রথম আমরা একটা মশা তাড়ানোর যে কয়েল বাজারে পাওয়া যায়, সেই একটা কয়েল আমরা নেব। সেই কয়েলটাকে আমরা ভেঙে টুকরো টুকরো করে নেব। মসকুইটো কয়েলের প্রধান উপাদান হলো পাইরোফ্লয়েড। এটি প্রাকৃতিক যৌগ পাইরোগাম থেকে পাওয়া যায়। এর মধ্যে দেওয়া থাকে নারকেলের ছোবড়ার গুঁড়ো। এইভাবে মশার কয়েল কিন্তু তৈরি হয়। তবে আপনারা যারা দীর্ঘদিন ব্যবহার করেন, এর কিন্তু সাইড এফেক্ট হতে পারে। শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে পারেন যদি আপনি আপনার বাড়িতে প্রতিনিয়ত এই কয়েল জ্বালান মশা তাড়ানোর জন্য। কিডনি, লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। গর্ভবতী মহিলা বাড়িতে কয়েল খুব কম জ্বালাবেন, না জ্বালালে সব থেকে ভালো। এই কয়েলগুলোকে আমরা ভেঙে টুকরো টুকরো করে একটা হামাল দিস্তা দিয়ে যতটা সম্ভব আমরা ভেঙে নেব। তবে কয়েলের টুকরোগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো করব না। এর কারণ আছে, আপনারা ভিডিওটা পুরো দেখলে কারণটা অবশ্যই বুঝতে পারবেন। আমরা এবার 500 ml জলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফোটাবেন। এর মধ্যে যদি একটু লেবু দিয়ে দেন তাহলে ফোটানোর সময় যে গন্ধটা বের হবে সেটা বের হবে না। আপনাদের যে অসুবিধাটা হওয়ার কথা সেটা হবে না। আর অবশ্যই এটা তৈরি করার পর ভালো করে হ্যান্ড ওয়াশ করবেন, মুখে কিছু বেঁধে রাখবেন। খুব ভালো করে এটা আমরা ফুটিয়ে নেব। এবার দেখুন বন্ধু, এটা আমাদের ফোটানো হওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে আমরা এটাকে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নেব। তলায় আমাদের তরলটা পড়ে গেছে। এবার দেখুন ওপরের যে এই যে কয়েলের অংশগুলো, এটাও কিন্তু আমরা ব্যবহার করব আমাদের এই কীটনাশক তৈরি করার জন্য। এটা কিভাবে তৈরি করব অবশ্যই আপনাদের শেষে আমরা বলে দেব। এটা একেবারে দেখুন গলে গেছে, গলে পাঁক পাঁক হয়ে গেছে। এটা দিয়েও একটা সুন্দর কীটনাশক তৈরি করা যেতে পারে, যেটা খুবই উন্নত কীটনাশক হবে আপনার গাছের ক্ষেত্রে। এবার যেটা আমরা ঢেলে নিয়েছিলাম এর মধ্যে আরও 500 ml আমরা পরিষ্কার জল দিয়ে দেব। এবার আমরা যেটা নেব ভিনিগার। ভিনিগার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড ও জলের মিশ্রণে তৈরি হয়। চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এটি তৈরি করা হয়। গাছের ক্ষেত্রে খুবই ভালো ভিনিগার। আপনি শুধু ভিনিগারও গাছে যদি প্রয়োগ করেন প্রচুর উপকার পাবেন। গাছের আগাছা দমন করতে, গাছের পাতা হলুদ হয়ে গেলে গাছের খাদ্যের ঘাটতি মেটাতে পারে ভিনিগার। বাগান থেকে ইঁদুর, মাছি, পাতা ছিদ্রকারী পোকা, শামুক, পিঁপড়ে দূর করতে পারে ভিনিগার। ফুলকে দীর্ঘ সময় সজীব রাখতে পারে ভিনিগার। লেবু কিংবা যে কোনো ফলের গাছে যদি আপনি ভিনিগার প্রয়োগ করেন তাহলে কিন্তু সে গাছের ফুল ফল কখনোই ঝরবে না। আমরা 10 ml ভিনিগারটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। এবার আমরা যেটা নেব, আমাদের সবার বাড়িতে থাকে বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডাও বলে থাকি। এটা নেব আমরা 10 গ্রাম মতো। বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু এক নয়।
বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। এই 10 গ্রাম বেকিং সোডাটা আমরা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমরা নেড়ে নেব। এবার আমরা যেটা নেব হ্যান্ড ওয়াশ কিংবা যে কোনো ডিটারজেন্ট পাউডার। আমরা এখানে ডিটারজেন্ট পাউডার মেশাবো 10 গ্রাম মতো। আপনি যদি হ্যান্ড ওয়াশ দেন আপনাকে 10 ml অবশ্যই দিতে হবে। এই যে কীটনাশকটা আমরা তৈরি করব সমস্ত পোকার ক্ষেত্রে কার্যকরী, কোনো পোকা এর থেকে রেহাই পাবে না বন্ধু। আপনি আজকে খাতা কলমে লিখে রাখুন, যদি আপনি সঠিকভাবে তৈরি করে সঠিকভাবে এটাকে প্রয়োগ করতে পারেন আপনার প্রতিটা গাছে। সমস্ত দর্শকবৃন্দকে একটা কথা অবশ্যই বলবো, পুরো ভিডিও দেখে সঠিক প্রয়োগ আপনাকে কিন্তু করতে হবে, না হলে আপনি কিন্তু অজান্তেই কিছু ভুল করে বসতে পারেন বন্ধু। এবার দেখুন আমরা যে কয়েলটা পড়েছিল এর মধ্যে 5 গ্রাম মতো হলুদ আমরা মেশাবো, আর বেকিং সোডাটা আমরা 5 গ্রাম মতো মিশিয়ে নেব। এই যে কয়েলগুলো যেটা পড়েছিল এটা দিয়েও আমরা খুব ভালো কীটনাশক তৈরি করতে পারবো, আমি আগেই বলেছিলাম। এবং এই কীটনাশকটা আপনি সারা বছর রেখে দিতে পারেন, কোনো রকম খারাপ আপনার হবে না, আপনি নিশ্চিত থাকুন। এইগুলোকে আমরা একটু গোল গোল আকার দিয়ে রাখবো। এখানে সম্ভবত আমাদের 3টে গোলা তৈরি হবে। আমরা খুব ভালোভাবে এই গোলাগুলোকে তৈরি করব। আপনি যদি বেশি পরিমাণ তৈরি করতে পারেন আপনার গোলা অনেক বেশি হবে এবং আপনি সারা বছর কম বেশি গাছে প্রয়োগ করতে পারবেন। তবে সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে, সঠিকভাবে আমরা বারবার কিন্তু বলে দিচ্ছি আপনাদের। এবার দেখুন এর মধ্যে একটু ভিনিগারটা দিয়ে আমরা গোলাগুলোকে খুব ভালো আকার দেব। এতে কি হবে, আমাদের কীটনাশকটা সঠিকভাবে তৈরি হবে এবং ভবিষ্যতে আমরা এটাকে ব্যবহার করব। এবার আমরা কিন্তু সঠিকভাবে দেখে নেব কিভাবে এই উন্নত বোমভাস্ত আমরা প্রয়োগ করব আমাদের প্রিয় গাছেদের শত্রুর ওপর বন্ধু। ভালোভাবে বুঝে নিন। আপনি কয়েলগুলো যে রঙের নেবেন সেই রঙই ধারণ করবে এই কীটনাশকটা। আমরা একেবারে গাছের ওপরে এই যে মিলিবাগের ওপরে আমরা প্রয়োগ করে আপনাদের সরাসরি দেখিয়ে দেব এটা কতটা কার্যকরী বন্ধু। আমরা যে কীটনাশকটা তৈরি করলাম এটা কিন্তু সরাসরি গাছে একদম প্রয়োগ করা যাবে না। প্রয়োগ বিধিটা খুব ভালোভাবে জেনে নিন। আগে আমরা লিকুইডটা বলবো, তারপরে ওই গোলাগুলো কি করবেন সেটাও আমরা বলে দেব। আপনি 1 লিটার পরিষ্কার জলের মধ্যে 150 থেকে 200 ml এটা মিশিয়ে দিন। আপনার গাছে যদি পোকার উপদ্রব বেশি হয় 200 ml মেশাতে পারেন, না হলে 100 ml দিলেই কিন্তু যথেষ্ট। এবার আমরা এটাকে স্প্রেয়ার মেশিনের মধ্যে পুরে আমরা ব্যবহার আপনাদের দেখিয়ে দেব এবং সাথে সাথে আপনাদের প্রমাণ করে দেখাবো এটা কতটা শক্তিশালী একটা কীটনাশক, যেটা আপনি আপনার গাছে প্রয়োগ করে যে কোনো ক্ষতিকর কীট পতঙ্গকে সমূলে বিনাশ করতে পারবেন। এই যে মিলিবাগের ওপরে আমরা এটা যখন প্রয়োগ করলাম খুব ভালোভাবে লক্ষ্য করুন, মিলিবাগগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মারা গেছে। আপনি যে কোনো পোকামাকড়ের ওপর যদি এটা প্রয়োগ করেন তৎক্ষণাৎ কাজ পাবেন। এই নাড়ু বলুন কিংবা গোলা যাই বলুন না কেন, এইগুলো আমরা কি করে ব্যবহার করব আপনাদের আমরা সঠিকভাবে বলে দেব। এগুলোকে আপনি শুকিয়ে রাখতে পারেন, বহু বছর আপনার থাকবে, কোনো রকম অসুবিধা নেই। তবে বাড়ির বাচ্চা এবং পোষ্যদের থেকে অবশ্যই আপনাকে দূরে রাখতে হবে। এটা এমন জায়গায় রেখে দিন যাতে এটি সুরক্ষিত থাকে। আপনি এটা 1 লিটার জলে যদি আপনার গাছে খুবই পোকামাকড়ের উপদ্রব হয় একটা গোলা গুঁড়ো করে আপনি গাছে প্রয়োগ করতে পারেন। আর যদি মনে করেন আপনি এটাকে অর্ধেক দেবেন তাহলে অর্ধেক করে আপনি 1 লিটার জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারবেন। আপনি যদি মনে করেন এটাকে গুঁড়ো গুঁড়ো করে আপনি টবের মাটি চারিদিকে ছড়িয়ে দেবেন,
তাহলে কিন্তু আপনার এর যে গন্ধ এবং এর কার্যকারিতার জন্য কোনো রকম কীটপতঙ্গ আপনার টবে বাগানের ধারে কাছে পৌঁছাতে পারবে না বন্ধু। দেখতে খুব সুন্দর, দেখুন একেবারে তালের বড়ার মতো লাগছে এটা। এইভাবে আপনি মসকুইটো কয়েলকে ব্যবহার করতে পারেন আপনার বাগানের কাজের জন্য। বাগানে কোনো কীট পতঙ্গ ঢোকার সাহস পাবে না, আপনারা 100% নিশ্চিত থাকুন। তবে আমরা যেভাবে তৈরি করে দেখালাম, আশা করি আপনি ওইভাবেই তৈরি করবেন। আমরা যেভাবে প্রয়োগ করে দেখালাম, আশা করি আপনি ওইভাবেই প্রয়োগ করবেন, তবেই কিন্তু সঠিক কাজ পাবেন বন্ধু। আসুন সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করি, সেখানে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সব সময় থাকুন আনন্দে।